বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের অবস্থান কর্মসূচি। রিপোর্ট শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনের সভাপতি মোহাম্মদ ইলিয়াস রাজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিমা খাতুনের সঞ্চালনায় সাংগঠনিক সম্পাদক আকুল শেখ ও সমন্বয়ক গাউসুল আজম শিমুল পরিচালনায় এর কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের পক্ষ থেকে সারা দেশে অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্তসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই অবস্থান কর্মসূচি। সারা দেশে মতবিনিময় সভার মধ্য দিয়ে আন্দোলনের কর্মসূচি ও দাবি নিয়ে ব্যাপক সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে। গত ২০ ডিসেম্বর ২০১৯ সালে মন্ত্রণালয় কর্তৃক বিদ্যালয় সময় স্বীকৃতি ও তৃতীয় প্রজ্ঞাপন জারি করে এবং আবেদন গ্রহণ করেন। উক্ত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে ২৭৪১টি শিক্ষা প্রতিষ্ঠান আবেদন করে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক যাচাই বাছাই আনতে ৭২টি আবেদন গ্রহণ করে। পরবর্তীতে বিশেষ শিক্ষানীতিমালা ২০১৯-এর আলোকে স্বীকৃতি ও এমপিও কমিটি গঠন করে এগুলোকে ক, খ, গ এই ৩ শ্রেণীতে বিভক্ত করে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কার্যক্রম শুরু করে, যার কার্যক্রম অত্যন্ত ধীরগতির। ফলে সারা দেশে ৬৩,০০০ শিক্ষক কর্মচারী অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে এবং বিদ্যালয় শিক্ষাক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ছে। ইতিপূর্বে স্বীকৃতিপ্রাপ্ত ৫৭টি এবং স্বীকৃতিবিহীন ১,৭৭২টি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তর জন্য অদ্যাবধি কোনো সুরাহা হয়নি। মানবেতর জীবনযাপনকারী শিক্ষক কর্মচারীবৃন্দ তাদের নিজেদের অর্থনৈতিক মুক্তি ও শিক্ষাদানের সুষ্ঠু পরিবেশ বিরাজমানের লক্ষ্যে এই কর্মসূচি। এই কর্মসূচির ৫ দাবিসমূহ হচ্ছে: ১. অনতিবিলম্বে সকল বিশেষ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্ত সুনিশ্চিত করতে হবে। ২. সকল বিশেষ বিদ্যালয়ের প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো সুনিশ্চিত করতে হবে। ৩. দেশের শিক্ষার্থীদের ন্যূনতম শিক্ষা ভাতা ৩,০০০ টাকা নিশ্চিত করতে হবে। ৪. শিক্ষার্থীদের মিড ডে মিল সহ শিক্ষা উপকরণ, খেলাধুলা সরঞ্জাম প্রদান ও থেরাপি সেন্টার বাস্তবায়ন করতে হবে। ৫. ছাত্রছাত্রীদের ভোকেশনাল শিক্ষা কারিকুলাম এর আওতায় কর্মসংস্থান সৃষ্টি ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে যাব না। এতে যতদিন এবং যত সময় লাগে লাগুক। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত সারা বাংলাদেশ ব্যাপী আজ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক কর্মচারীরা আজ আমরা বেতন ভাতা এবং স্বীকৃতির দাবিতে আজ প্রেস ক্লাব চত্বরে আমরা একত্রিত হয়েছি আমাদের অধিকার আদায়ের জন্য। আমরা বিশ্বাস করি বাংলাদেশ উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশে প্রতিবন্ধী শিশুরা সবচেয়ে সুবিধা বঞ্চিত অবস্থাতে অবস্থান করছে। কারণ বাংলাদেশ যদি আমরা এসডিজির কথা লক্ষ্য করি, তাহলে কোনো ব্যক্তিকে পিছিয়ে ফেলিয়ে দেশের উন্নয়ন করা সম্ভব না। সেই ক্ষেত্রে তাহলে প্রতিবন্ধী শিশুরা কেন পিছিয়ে পড়ে থাকবে? আমরা চাই বাংলাদেশের সকল ক্ষেত্রে প্রতিবন্ধী শিশুরা শিক্ষার পথ লেখাপড়া করবে, করে সাধারণ মানুষের মতো তারাও শিক্ষিত হয়ে দেশের সকল ক্ষেত্রে অবদান রাখতে পারবে বলে আমরা বিশ্বাস করি। সেই ধারাবাহিকতায় ২০০৯ সাল থেকে আজ অবধি পর্যন্ত বাংলাদেশ সরকার প্রতিবন্ধী বিদ্যালয়গুলো নিয়ে বিভিন্নভাবে টালবাহানা করে আসছে। তারা কখনো স্বীকৃতি দিতে চায় নাই, শুধু বিভিন্নভাবে অডিট করেছে, বিভিন্নভাবে প্রজ্ঞাপন জারি করার পরে টালবাহানা করে শুধু সময়ের কালক্ষেপণ করেছে। এতে করে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার পথে ব্যাঘাত হচ্ছে। আমরা চাই এই বিদ্যালয়গুলো দ্রুত এমপিও স্বীকৃতির ব্যবস্থা করুক, এটাই আমাদের দাবি আজকের। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।